দয়ার নবী গো আমার ময়ার নবী গো সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না আল্লাহুম্মা সাল্লি আলা मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না আল্লাহুম্মা সাল্লি আলা बारोई रबीउल अव्वले रहमत वाला नबी एलो रे सफात ताज पोरे ज़मीने बरकत वाला नबी एलो रे भाई एलो रे कौसर कौसर वाला नबी एलो रे अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदना ওই কোরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে জোরে হবে না সুবহানাল্লাহ ওই কোরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে ওই বাগানের ফুলকলি ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে বারোই রবিউল আউয়ালে रहमत वाला नबी एलो रे सफातर ताज पोरे ज़मीने बरकत वाला नबी एलो रे भाई एलो रे कौसर कौसर वाला नबी एलो रे अल्लाहुम्मा सल्ली अला ওই রাত বলে গো প্রভু দাও না আমার মাঝেতে দিন বলে গো প্রভু দাও না আমার বুকেতে ওই রাত বলে গো প্রভু দাও না আমার মাঝেতে দিন বলে গো প্রভু দাও না আমার বুকেতে দিন ও রাতের মাঝেতে দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে বারোই রবিউল আউয়ালে रहमत वाला नबी एलो रे सफा
शफाअत ताज पोरे ज़मीने बरकत वाला नबी एलो रे भाई एलो रे काउसर काउसर वाला नबी एलो रे अल्लाहुम्मा सल्ली अला व अला आलिहि ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে জোরে হবে না আর জোরে হবে না ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে দাদু মুতালিব খুশি হয়ে দাদু মুতালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে শফাআতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে আল্লাহুম্মা সাল্লি আলা এটা কি বেঁধে দেওয়া আছে নাকি এটা বাঁধা আছে এটা দিয়ে লাগিয়েছে কেন এটা বড্ড উড়ে উড়ে ডিস্টার্ব করছে ছবি টবি কিছু নাই তো ছবি টবি তো কিছু নাই খুলে দেন বড় উড়ে উড়ে গায়ে লাগছে ডিস্টার্ব করছে ফ্যান চলছে তো ও খোলা যাবে খুলে দেন না ওই উড়ে যাচ্ছে হবে খোলা যাবে খোলা গেলে খুলে দেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا ومكروا ومكر الله والله خير الماكرين وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتسمية العاطس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য বাপজিরা আছে
তরুণ যুবকেরা আছেন, স্নেহের বাচ্চারা আছেন, পর্দানশীল জননী মায়েরা আছেন, বোনেরা আছেন, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন। প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের মেয়ে ছেলে নাতি, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের ছেলের ছেলে পৌত্র, আমার দুই দরবারের পক্ষ থেকে, আমার হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আজকে পবিত্র ঈদে মিলাদুন নবীকে উপলক্ষ করে মিলাদুন নবী, সিরাতুন নবী, নবী পাকের জন্মের আলোচনা, নবী পাকের কর্মের আলোচনা সবই আমাদের জন্য অপরিহার্য। একটিকে বাদ দিয়ে অন্যটিকে গ্রহণ করাটা আমাদের জন্য, একটিকে বাদ দিয়ে অন্যটিকে গ্রহণ করা আমাদের জন্য অতিরঞ্জিত ছাড়া আর অন্য কিছু হবে না, মোবালেগা হবে। এই নিয়ে বিতর্ক অনেকে করেন, আসলে যারা অজ্ঞ তারা এগুলো নিয়ে বিতর্ক করে। আসল শিক্ষা, অরিজিনাল শিক্ষার অভাব আছে। শুধু পুঁথিগত বিদ্যা অর্জন করলেই তো হয় না, শিক্ষার গভীরে ঢুকতে হয়, অনুধাবন করতে হয়, নিজের জীবনে বাস্তবায়িত করতে হয়। কোরআন হাদিস পড়লেই হয় না, কোরআন হাদিসকে নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে হয়, তাহলে এগুলো নিয়ে বিতর্ক থাকবে না। সাহাবাই কেরামদের মধ্যেও বিতর্ক ছিল, কিন্তু দ্বন্দ্ব ছিল না, মতপার্থক্য ছিল, কিন্তু লড়াই ছিল না, যেটা বর্তমান মুসলিম সমাজে লড়াই শুরু হয়েছে। কি নিয়ে ভাই? কে নামাজ পড়ছে না কোনো মুসলমান, তাকে নামাজ পড়তে হবে, এই নিয়ে কোনো আন্দোলন নাই। আন্দোলনটা হচ্ছে কি, কে কোথায় হাত বাঁধবে, কে কোথায় পা রাখবে, কে কোথায় কি জুব্বা পরবে, এই নিয়ে লড়াই। দেওয়ালে পিঠ ঠেকে গেছে, সেদিকে লক্ষ্য নাই। মিলাদুন নবী হবে না সিরাতুন নবী হবে, বুঝতে পারছেন? এ বলে ওটা হারাম, ও বলে ওটা হারাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমরা মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, আপনাদের দাদা হুজুর কেবলা, আমার পন্নানা জান হুজুর পীর কেবলা, সেই মুজাদ্দিদুজ্জামানের মতাদর্শ মেনে চলি। আমরা মিলাদুন নবীও করি, আমরা সিরাতুন নবীও করি, দুটোই পালন, দুটোই আলোচনা করি আমরা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বলে ঈদে মিলাদুন নবী পেলে কোথায়? এখন একটা আলোচনা চলছে, ট্রেন্ড, এক একটা সময় ট্রেন্ড চলে। শবে বারাত আসবে, তখন দেখবেন কিছু মানুষ ফতোয়া দেওয়া শুরু করে। শবে মেরাজ আসবে, কিছু মানুষের ফতোয়া দেয়া চালু। ঈদে মিলাদুন নবী আসবে, ফতোয়া দেয়া চালু। রমজান মাস আসবে, তারাবির নামাজ, ফতোয়া দেয়া চালু। মানে সারা বছরতে বিতর্কটাকে চালু রাখতে হবে, ঝামেলাটা, দ্বন্দ্বটা সারা বছর ধরে চালাতে হবে।
তবেই তো মুসলমানের লড়াইটা ঠিক টিকে থাকবে। না হলে আল্লাহর নবী আল্লাহ এদেরকে এমন করে দিয়েছেন, এদের লড়াই 3 দিনের বেশি টিকে থাকতে পারে না। 3 দিনের ভিতরেই এদেরকে কথা বলে আবার ঐক্য হতে হবে। কিন্তু সেই ঐক্যটা হতে দেব না, শয়তান পিছনে লেগে আছে। সারা বছর ধরে দ্বন্দ্ব করে রাখতে হবে। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াত, মুমিনরা হলো একে অপরের ভাই। হাদিস পাকের মধ্যে আল্লাহর নবী বললেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। অন্য জায়গায় আল্লাহর নবী আবার বললেন, লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানান, তোমরা আল্লাহর বান্দারা একে অপরের ভাই। হে তরুণ যুবকেরা, যখন তোমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব হবে তখন তোমরা নিজেরা বসে ইসলাহ করে নাও, মিল মহাব্বত করে নাও। কিন্তু সেই নবীর তরিকাকে আমরা জলাঞ্জলি দিয়েছি, আর স্টেজে বসে বসে বড় বড় ভাষণ দিই, কথা ঠিক না বল? সেই নবীর তরিকা আমাদের মধ্যে নাই। মসজিদে মারপিট করে, আছে না নাই? মসজিদে মারপিট শুনেছেন তো নাকি? এই তো কিছুদিন আগে বাংলাদেশে বাইতুল মুকাররম সবচেয়ে বড় মসজিদ, সেখানে মারপিট করে কাঁচ পাঁচ সব ভেঙে ফেলেছে, জানেন না? বড় বড় লেকচার দেয়, আমরা মুসলমান, আমরা শান্তি চাই, আমরা নবীর আদর্শ মেনে চলি। কোথায়? মৌলবীরা যদি মারপিট করে সাধারণ মানুষ কি করবে? আলেমরা যদি গীবত শেকায়েত করে, চগলখড়ি করে, সাধারণ মানুষ কি করবে? এই হুজুরের কাছে গেলে ওই হুজুরের বদনাম, ওই হুজুরের কাছে গেলে ওই হুজুরের বদনাম, এই মৌলানার কাছে গেলে ওই মৌলানার বদনাম, ওই মৌলানার কাছে গেলে ওই মৌলানার বদনাম। সাধারণ মানুষ কি করবে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এখনো সময় আছে বাঁচতে যদি চান। দ্বন্দ্ব ভুলে কালেমার উপর ঐক্য হয়ে যান। যে যে সিলসিলা মত দল মত যা আছে, আকীদা আছে, মাযহাব আছে, সে তার নিজেরটা বুকে রাখুন। অন্যেরটাকে গালমন্দ করার আগে 10 বার ভাবুন যে কোরআন হাদিস পাক থেকে তার কি কোনো দলিল আছে। যদি তারও দলিল থাকে তাহলে বিতর্কে যাবেন না। কালেমার উপর আপনি তাকে ভাই বলে মনে করুন, দ্বন্দ্ব করবেন না। হে তরুণ যুবকেরা, দেওয়ালে পিঠ থেকে গেছে, ভালো করে লক্ষ্য করে দেখুন, সারা পৃথিবীর দিকে খোঁজ খবর নিয়ে দেখুন কি চলছে। এই সময় মুসলমান দ্বন্দ্ব করে নিজেদের মধ্যে অশান্তি করবেন না। তারপরে তো পার্টি পলিটিক্স আছে না নাই? সিলসিলা, মাযহাব, দল, আকীদা, দেওবন্দি, বেরলভী, ফুরফুরা, আহলে হাদিস, লামাযহাবী, এগুলোর পরে আবার সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, আরএসএস, আরো কত কি আছে, কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, আপনাকে আমাকে কি করতে হবে? আল্লাহর নবীর 63টা বছরের জীবন জিন্দেগিকে অনুসরণ করতে হবে। আমার নবী সাধারণ কোনো মানুষ নয় যে আমার নবীর জন্মের ব্যাপারটা আপনার জন্য শিক্ষা নাই। আমার নবীর বাল্যকালটা আপনার জন্য শিক্ষণীয় নয়। আমার নবীর জীবনটা আপনার জন্য শিক্ষণীয় নয়। এটা সাধারণ মানুষের ক্ষেত্রে হলে হতো। আমার নবীর অসাধারণ ব্যক্তিত্ব, আমার নবীর জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত প্রতিটি মুহূর্ত, প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড আমার আপনার জন্য শিক্ষণীয়। এই জন্য আমরা মিলাদও করব, জন্মের আলোচনাও করব, কর্মের আলোচনাও করব। হে তরুণ যুবকেরা, বলে ঈদ কথা বলো কেন? নবী এসেছে তো খুশি হওয়ার কি আছে? নবী এসেছে তো খুশি হবার কি আছে? এই একটা প্রশ্ন। তো নবী তো ওই দিনই ইন্তেকাল করেছে, তাহলে খুশি কেন হচ্ছ? প্রশ্ন। আবার আর একটা প্রশ্ন করেন, এই মিলাদুন নবী, নবীর জন্মের কথা পেলে কোথায়? কোথায় আছে নবীর জন্মের কথা? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, আপনার ছেলের জন্ম হলে আপনি খুশি হন না? হন না? পাড়ামায় মিষ্টি খাওয়ান না? খাওয়ান না?
জানো আমার ছেলে হয়েছে, শ্বশুর বাড়িতে খবর যাচ্ছে, হ্যাঁ, নার্সদেরকে মিষ্টি খাওয়াচ্ছে, বকশিস দিচ্ছে। তোমার বেলায় ছেলে হয়েছে, খুশি হচ্ছ, আর নবী পৃথিবীতে এসেছেন, খুশি হলে সেটা হারাম, নাজায়েজ, বেদাত। বেদাত কাকে বলে? হ্যাঁ, বেদাত কাকে বলে? হোয়াট ডু ইউ মিন বাই বেদাত? ইউ টেল মি ডেফিনেশন। বেদাতের ডেফিনেশন দাও। নবী পাকের যুগে যেটা ছিল না সেটাই বেদাত। নবী পাকের যুগে টাইলস দিয়া এসি লাগানো মসজিদ ছিল নাকি? মাইকে ওয়াজ হতো? নবীর যুগে মাইকে ওয়াজ হতো? হ্যাঁ, নবী পাকের যুগে কোরআন মাজিদ জেজ্জাবার হরকত ছিল, কোরআন মাজিদ জমা করা হয়েছিল। জেনে শুনে বলতে হবে তো কোনটা বেদাত। বরং বেদাতে হাসানা করলে নেকি আছে, এগুলো সব বেদাতে হাসানা, নেকি জনিত বেদাত। এই বেদাত গুলো করলে কোরআন হাদিসের পক্ষে যদি কোনো বেদাত হয় যেটা কোরআন হাদিসের বিপক্ষে নয়, এমন বেদাত করলে সবের হকদার হওয়া যায়। আর যে বেদাতটা নবীর যুগে ছিল না, পরে হয়েছে, কিন্তু কোরআন হাদিসের বিরুদ্ধে, এটা হলো গুনাহজনিত বেদাত, বেদাতে সাইয়্যা। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর জন্মের কথা কোথায় আছে? বেশি দীর্ঘায়িত করব না, অন্য কথায় যাব, কর্মের কথায় যাব, নবী পাকের কৈশোরের কথা যাব, সারা জীবনের শিক্ষণীয় আলোচনাগুলোর দিকে যাব। প্রথমে একটু বিতর্কিত জিনিসটা ভেঙে দিচ্ছি, কাউকে দোষ দেওয়ার জন্য নয়, কাউকে মন্দ বলার জন্য নয়, কাউকে নিন্দা করার জন্য নয়, কেবলমাত্র আমরা যে সঠিক পথে আছি সেটাকে মানুষকে জানানোর জন্য। আমার দোকানের দইটা ভালো, এটা আমার বললে কোনো গোনা নাই, গোনা হবে? আপনার দোকানের দই ভালো, এটা বললে গোনা হবে? আপনার তখনই গোনা হবে যে অন্যের দোকানের দইটা খারাপ, বদনাম করলে গোনা হবে। তা আমি তো অন্যের দোকানের বদনাম করতে আসিনি, আমি আমার দোকানের দইটা ভালো, আমার দাদা হুজুর যে দইটা তৈরি করে দিয়েছেন ওই দইটা খেলে তোমার হজম শক্তি ভালো হবে, শরীর তন্দ্রুস্ত থাকবে, আর তোমার শরীরের সুস্থতাও বাড়বে, আর সুস্বাদুও লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা আমি বলবো, এটা রাগ করলে হবে না। আমি কারো বিরুদ্ধে বলি না কোনোদিন, আর বলতেও আসি না, কারণ আমি বিতর্কের দ্বন্দ্ব করার পক্ষে নয়, আমি ঐক্য করার পক্ষে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার হলো 129। এই 129 নাম্বার আয়াতে আপনি যাবেন, আমার নবীর জন্মের কথা পাবেন। আজ থেকে 5000 বছর আগে এই পৃথিবীর বুকে একজন পয়গম্বর এসেছিলেন, তার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা বলি ইব্রাহিম, অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটি, অ্যাকর্ডিং টু আব্রাহাম রিলিজিয়াস, তারা বলে আব্রাহাম। আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম। আমরা বলি মা হাওয়া, তারা বলে ঈভ। আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। আমরা বলি ফেরাউন, তারা বলে ফারাও। ব্যক্তিগুলো এক, নামগুলো পাল্টেছে। যদিও ফেরাউন ফারাও এটা হলো উপাধি, নেতা মন্ত্রী বাদশাহ সম্রাট উপাধি এরকম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, হযরতে ইব্রাহিম নবী আজ থেকে কম বেশি 5000 বছর আগে এসেছিলেন। তিনি আমার রবের কাছে, মহান আল্লাহ তাআলার কাছে একজন পয়গম্বরের জন্য দোয়া চেয়েছিলেন, একজন নবীর আগমনের জন্য দোয়া চেয়েছিলেন, একজন রাসূলের মিলাদের জন্য দোয়া চেয়েছিলেন। আয় আমার মাবুদ আল্লাহ, আয় আমার রব,
আয় আমার প্রভু, আমার আফটার জেনারেশন পরবর্তী প্রজন্মের মধ্যে থেকে একজন রাসূল পৃথিবীর জমিনে পাঠান। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। বলুন সুবহানাল্লাহ। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্যে থেকে একজন রাসূল আপনি পাঠান। একজন পয়গম্বর আগমনের জন্য ইব্রাহিম নবী দোয়া করছে, এ আমার আল্লাহ, আপনি একজন রাসূল, একজন পয়গম্বরের পাঠান। পাঠান মানে জন্ম দেন, জন্ম দেন মানে মিলাদ দেন, মিলাদ মানে জন্ম, মাউলুদ, বেলাদাত। যে কি করবে? যিনি এসে আপনার আয়াতে কারিমা তেলাওয়াত করবে, মানুষকে দাওয়াত দেবে, আয়াতে কারিমা শোনাবে, তেলাওয়াত করে আপনার কেতাব তেলাওয়াত করে শোনাবে। ওয়ায়ুযাক্কিহিম, এতে করে সেই জামানার মানুষেরা পরিশুদ্ধ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আত্মশুদ্ধি করবে। ডাক্তাররা শরীরের ট্রিটমেন্ট করে, ডাক্তাররা শরীরের ট্রিটমেন্ট করে, আর যারা আল্লাহর ওলি হয়ে যায় তারা মনের ট্রিটমেন্ট করে। আপনার মন থেকে হিংসা আছে, বিদ্বেষ আছে, অহংকার আছে, তাকাব্বুরি আছে, আপনি ততক্ষণ পর্যন্ত পরিশুদ্ধ হতে পারেননি। ডাইরেক্ট কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, तकब्बर करने वालों को अल्लाह ताला ने पसंद नहीं करता है। অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। বিদ্বেষ আছে, কারো ডেভেলপ হলে, কারো উন্নতি হলে আপনার সহ্য হয় না, আপনার সহ্য হয় না, সেটা মনে কষ্ট হয়, খারাপ লাগে। ও বেটা এত উন্নতি করে কি করে? আপনি আল্লাহর উপরে সবর করছেন না, ধৈর্য ধারণ করছেন না। এই জন্যই যারা প্রকৃত আল্লাহর মাহবুব বান্দা, তাদের কাছে গেলে তারা কোরআন হাদিস পাকের আলোকে তাদের নুরানি বয়ান এমন ভাবে করেন যাতে করে আপনার ভিতর থেকে আপনি পরিশুদ্ধ হতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই জানিয়ে দিলেন ইব্রাহিম নবীর কথাটা। হে তরুণ যুবকেরা, ডাইরেক্ট ইব্রাহিম নবী আমাদের নবীর জন্মের ব্যাপারে আলোচনা করলেন। যারা বলে মিলাদ কোথায় পেয়েছো? কোরআনে পাওয়া যায়। আমার নবীর জন্মের কথা কোরআনে পাওয়া যায়, হাজারো কিতাব আছে, সে তো পরের কথা। কোরআন মাজিদের থেকে বড় দলিল আর কিছু নাই। আরো অনেক প্রমাণ আছে। আর একটা প্রমাণ দিন, সূরার নাম হলো সূরা সাফ, আয়াত নাম্বার হলো 6। এই 6 নাম্বার আয়াতে আপনি যাবেন, দেখবেন হযরতে ঈসা রূহুল্লাহ তার উম্মতের সঙ্গে, উম্মতের মাঝখানে বয়ান করছেন, ওয়াজ করছেন। হে তরুণ যুবকেরা, হযরতে ঈসা রূহুল্লাহ তিনি বলছেন, হে আমার উম্মতেরা, তোমাদেরকে আমি একজন পয়গম্বর, একজন নবীর সুসংবাদ দান করছি। সুসংবাদ পেলে লোকে খুশি হয় না, দুঃখ পায়। আমার দাদা হুজুর পীর কেবলা যা বলে গেছেন বাজে কথা একটাও নয়। তিনি আমার আপনার মতো মৌলবী ছিলেন না। 6টা হাদিস পড়লে 86টা হাদিস বলে, পড়লে তবে তাকে মৌলবী বলে। আর দাদা হুজুর পীর কেবলা 6টা হাদিস তো পড়েছিলেন, সেই বিষয়ে বিজ্ঞ পণ্ডিত হয়েছিলেন। তার সঙ্গে সঙ্গে এই 6টা হাদিস ছাড়া আরো অনেক হাদিসের কিতাব আছে। ইমাম বুখারী শরীফের আগেও ইমাম মালিকের মুয়াত্তা থেকে শুরু করে আরো অনেক কিতাব। এখন বর্তমানে মৌলবীরা সব হাদিসের কিতাব বাদ দিয়ে একটা দুটো হাদিসের কিতাব নিয়ে টানাটানি করে, বুঝতে পারছেন? মনে করে আর মনে হয় কোনো হাদিস নাই। এখন হোয়াটসঅ্যাপ আর মোবাইল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে বড় বড় ফতোয়া দেয়। 17 বছর 18 বছর ধরে বড় বড় মাদ্রাসা থেকে পড়াশোনা করা আলেমগুলোর কথা বলে, ওনারা কিছু জানে না, যা জানি আমরাই জানি। অথচ 3 লাইন পড়তে বললে ন্যাড়া আরবি, দাঁত ভেঙে যাবে, দাঁত ভেঙে যাবে।
গ্রামাটিক্যাল জ্ঞান না থাকলে কেন মজহুল, এই মজহুলটা কেন হলো, এই মারুফটা কেন হলো, এখানে মুবতাদা কেন হলো, ওখানে মোজাব কেন হলো, ওখানে মোসনাদ কেন হলো, ওখানে মোসনাদ এলাইহে কেন হলো, ওখানে এজাফাতটা কেন এলো, নেদার পরে মোনাদাটা এখানে কি হলো। গ্রামাটিকার জ্ঞান না থাকলে কখনো আরবি ন্যাড়া আরবি পড়া যায় না। আসলে কিন্তু ন্যাড়া আরবিটাই অরিজিনাল আরবি, যার জেদ জাবার থাকবে না। আমরা তো বাঙালিরা যারা আরবি বুঝি না, তারা নিজেরা জেদ জাবার দিয়ে নিজেদের সুবিধার্থী করেছি, ভাবেল সাইন দিয়েছি, আমরা হারকাত দিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে ঈসা রূহুল্লাহ তিনি তার ভাই আমার উম্মতদের মাঝখানে একজন রাসূলের সুসংবাদ দিলেন। সুসংবাদ পেলে মানুষ খুশি হয় না, দুঃখ পায়। জোরে বলে, আর জোরে বলে। আর খুশিটাকে আরবিতে বলে ঈদ। কি বলে? হ্যাঁ, ঈদ। ঈদ হচ্ছে আমার আজকে। কিরে কিসের এত খুশি? আরে বলিস না, আমার ছেলের জন্ম হয়েছে আজকে, আমার ঈদ হচ্ছে। ছেলের জন্ম হয়েছে, ঈদ হচ্ছে, নামাজ আছে নাকি? নামাজ পড়তে হবে? কেউ শুকরিয়ার নামাজ পড়লে আলাদা কথা, এমনি নামাজ পড়তে হবে? আল্লাহ প্রদত্ত বিধান নাকি যে ছেলের জন্ম হলে তুমি খুশি হচ্ছ, নামাজ পড়ো? আল্লাহ বলেছে? বলেনি। তাহলে সব ঈদেতে নামাজ আছে এমনটা নয়। হ্যাঁ, আচ্ছা বলুন তো, সব আজানে নামাজ আছে? সব আজানে নামাজ আছে? ঘরেতে জেন ভূতের অত্যাচার হচ্ছে, আজান দেয় না? দেয় না? নামাজ পড়তে হবে তার জন্য? ছেলের জন্ম হয়, জন্ম হলে আজান দেন, ডান কানে একামাত, ডান কানে আজান, বাম কানে একামাত। তা আজান দিলে কি নামাজ পড়তে হয় নাকি? পড়তে হয় না। এই করোনার সময় ঘন ঘন আজান হচ্ছিল, ঘন ঘন কি নামাজ পড়ছিল নাকি লোকে? না, 5 ওয়াক্তই পড়ছিল, আর বাকি টাইমে ঘন ঘন আজান দিচ্ছে। রাতে 2টোর সময় আজান হচ্ছে করোনার সময়। বিপদ হলে লোকে আজান দেয়, মুসিবত হলে আজান দেয়। সব আজানে নামাজ নাই, আবার সব নামাজে আজান নাই। হে তরুণ যুবকেরা, খুশি হলি যে আপনাকে ভাইরা আমার তরুণ যুবকেরা, ঈদ হলো, সেই ঈদ মানে আপনাকে নামাজ পড়তে হবে এমন নয়। তোমরা যে ঈদে মিলাদুন নবী বলছো, নামাজ কই? এটা আবার বলছে। যত রকমের বুদ্ধি নিয়ে আসছে দ্বন্দ্ব করার জন্য। ভাই তুই নবীর জন্মেতে তুই খুশি হসনি, থাক না। আমরা মিলাদ করব, আজ নাসিয়াত করব, আমরা জিলাপি খাবো, বিরিয়ানি খাবো, তুই খাবি না, ঘরে শুয়ে থাকবি। সমস্যা কোথায়? তো ঝামেলা করছিস কেন, ঝগড়া করছিস কেন? মুসলমান মুসলমানের ভাই, তুইও কলেমা পড়েছিস, আমিও পড়েছি, তুই কলেমার দিক থেকে তো আমার সব ভাই। তোরটা আমার বলে ঝগড়া করার কি দরকার? তুই আমারটা বলে ঝগড়া করতে যাবি কেন? নিয়ে থাক তোরটা। তুই যা বুঝেছিস বুঝেছিস, আমি যা বুঝেছি বুঝেছি। আমাদের মুজাদ্দুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম, যার মুরিদ আল্লামা রুহুল আমিন সাহেব থেকে শুরু করে যতদিন পর্যন্ত তিনি পড়াশোনা করেছেন, আল্লামা রুহুল আমিন সাহেব তিনি ফার্স্ট, সেকেন্ড হননি। তার জামানায় তিনি ফার্স্ট, সেকেন্ড হননি। তার লেখাপড়ার ব্যাপারে যদি আলোচনা জানেন, দেখবেন বিশাল ব্যাপার। তারপরেও তিনি বুঝতে পারলেন যে আমি পরিশুদ্ধ হতে পারছি না, একজন পরিশুদ্ধ কারণেওয়ালা ব্যক্তির কাছে, আল্লাহর ওলির কাছে যেতে হবে। তো তুই যেটা বুঝেছিস বাবা বোঝ না, আমাকে আমি যেটা বুঝেছি সেটা থাক। তো কেন আমারটাকে বলছিস? ফুরফুরাওয়ালারা বেদাত করছে, এই করছে, ওই করছে। তুই বেদাতটা কতটা বুঝিস? হে তরুণ যুবকেরা, সুসংবাদ পেলে মানুষ খুশি হয়। খুশিটা কি আরবিতে বলে ঈদ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান। হযরতে ঈসা রূহুল্লাহ তার ভক্তদের, ভালোবাসার উম্মতদের বলতে লাগলেন। সূরার নাম হলো সূরা সাফ, আয়াত নাম্বার হলো 6 নাম্বার আয়াতে বলছেন, আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ শোনো, আজ থেকে কম বেশি 2000 বছর আগে হযরতে ঈসা রূহুল্লাহ তার উম্মতদের বলেছিলেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিনা, একজন রাসূলের সুসংবাদ তোমাদেরকে দিচ্ছি। কে সেই রাসূল? কে সেই পয়গম্বর?
হে তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহ বলছেন ইয়াতি মিন বাদিসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন যে নবীর নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ডাইরেক্ট আল্লাহর নবীর জন্মের আলোচনা কোরআনে আছে না নাই? কি মনে হলো এই যে দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এর দ্বারা কি মনে হলো নবীর মিলাদের কথা, জন্মের কথা আছে না নাই? আছে। এছাড়া আরো তো অনেক আছে। হে তরুণ যুবকেরা, নবী যে এসেছেন, আল্লাহর নবীর আগমনে খুশি হচ্ছি আমরা, এই খুশি হওয়াটাও কোরআনে আছে। দেখছো তো? তুমি বলছো যে চলবে না, এই চলবে না, সব কোরআন থেকে দলিল দেওয়া যাবে। যারা এই ঈদে মিলাদুন নবী করে তাদের দলিল নাই এটা ভেবো না। হ্যাঁ, যারা ঈদে মিলাদুন নবীর নামে ভণ্ডামি করে তাদের বিরুদ্ধে বলো, দলিল দিয়ে বলো। কটু ভাষা প্রয়োগ করবে না, কারণ মানুষ ভুল ভ্রান্তি করে, ভুল শুধরে দিতে হবে। যারা ঈদে মিলাদুন নবীর নাম করে ডিজে বাজাচ্ছে, রাস্তায় ঢোল তবলা বাজাচ্ছে, সেদিনে দেখছি একটা ভিডিও ফুটেজ পাঠিয়েছে, ওদিকে ডিজে বাজছে আর কিছু ছেলে ড্যান্স করছে, ঈদে মিলাদুন নবীর গজল হচ্ছে, নাচ হচ্ছে আর ড্যান্স করছে, এই হচ্ছে ঈদে মিলাদুন নবী। এগুলো হারাম, এগুলো প্রকাশ্য বেদাত, গুনাহজনিত বেদাত। সঠিক কথাটা বলতে হবে, না জেনে কথা বললে তো হবে না। আমার আল্লাহ সূরা ইউনূস আয়াত নাম্বার 58 কোরআন মাজিদ, মাবুদ আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে নবী, আপনি বলে দিন, আপনার উম্মতদের বলে দিন, তারা যেন আল্লাহর অনুগ্রহ এবং রহমত পেয়ে খুশি হয়ে যায়। জোরে হবে না? কোরআন মাজিদ সূরা ইউনূস আয়াত নাম্বার 58। হে নবী,